হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্সের সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো স্টুডেন্টস, তোমরা ভালো করেই জানো তোমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম শুরু হতে চলেছে। তো আমাদের হাতে সময় খুবই কম। এই শেষ সময়ে আমাদের পরীক্ষার্থীদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। এর আগের দিন আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট যে অধ্যায়টি রয়েছে পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করেছিলাম। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি তাদের বলবো, আমি এই ক্লাস 10-এর প্লেলিস্ট বানিয়ে দিয়েছি ইউটিউবে, ওখানে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে, ভিডিওটা তোমরা দেখে নিও। আজকে আমি তোমাদের সেকেন্ড অধ্যায় গ্যাসের আচরণ, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে যে এই অধ্যায় থেকে আমাদের মোট কত মার্কসের প্রশ্ন বা কী প্যাটার্নের প্রশ্ন পরীক্ষায় সাধারণত হয়ে থাকে। তো দেখো, তোমাদের সামনে আমি ক্লাস 10-এর একটি কোশ্চেনের প্যাটার্ন তুলে ধরেছি। আমাদের সেকেন্ড অধ্যায় গ্যাসের আচরণ থেকে মোট 8 মার্কসের প্রশ্ন সাধারণত পরীক্ষায় হয়ে থাকে, যেখানে আমাদের একটি থাকে এমসিকিউ, দুখানা থাকে ভিএসএ, একটি থাকে এসএ আর একটি 3 মার্কসের প্রশ্ন, মোট 8 মার্কসের প্রশ্ন। তো এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমাদের পরীক্ষার আগে খুব ভালো করে করতে লাগবে, প্রথম যেটি হলো আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের। তোমরা যদি লাস্ট ইয়ারের পর্ষদের টেস্ট পেপার দেখো, দেখবে এই প্রশ্নটি দেওয়া রয়েছে আমাদের। নেক্সট, কোনো গ্যাসকে ঠান্ডা করা হলে গ্যাসের চাপ ও অণুগুলির গড় দ্রুতি কীভাবে প্রভাবিত হবে, বা আমাদের গ্যাসের অণুগুলির বেগের ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো। দুটি প্রশ্নের উত্তর সেম, জাস্ট প্রশ্নটা একটুখানি ঘুরিয়ে দিতে পারে। এই প্রশ্নটি আমাদের 2023 সালে মাধ্যমিকে এসেছিলো এবং পর্ষদও এই প্রশ্নটি দেওয়া আছে। নেক্সট আমাদের 3 নম্বর, গ্যাসের গতীয় তত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্যগুলি দুটি উল্লেখ করো। 2024 সালে মাধ্যমিকে এই প্রশ্নটি এসেছে। তোমরা যদি লাস্ট ইয়ারে কোশ্চেন দেখো তাহলে দেখবে আমাদের চার্লসের সূত্র বা চার্লসের টপিকটি থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে গেছে। তো এবছর 2027 মাধ্যমিকে পরীক্ষার জন্য আমাদের বয়েল খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বয়েল থেকে দেখো আমি বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি। প্রথম হলো বয়েলের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী? নেক্সট 5 নম্বর, বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখো। 2017 সালে এই প্রশ্নটি এসেছে। নেক্সট আমাদের 6 নম্বর, বয়েলের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকিউম পাম্পটি কে নির্মাণ করেন? 7 নম্বর, বয়েলের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট উষ্ণতা ও নির্দিষ্ট ভরের কথা উল্লেখ করা হয় কেন? বয়েলের সূত্রে পিভি এবং পিভিপি লেখচিত্রটি অঙ্কন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 মার্কসের জন্য। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাকে পরীক্ষার আগে ভালো করে দেখে যেতে লাগবে। নেক্সট হলো চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, অথবা চার্লসের সূত্র থেকে দেখাও যে মহাবিশ্বে -273 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কম উষ্ণতা থাকা সম্ভব নয়। দেখো, লাস্ট ইয়ার চার্লস থেকে প্রশ্ন এসছে, কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য চার্লসের টপিকটা থেকেও প্রশ্ন আসতে পারে। তো তোমাদের বলবো তোমরা চার্লসের টপিকটা ভালো করে দেখে যেও। নেক্সট হলো 10 নম্বর, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো। গেলুসাকের গ্যাস আয়তনের সূত্রটি বিবৃত করো। অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গেলুসাকের সূত্রটি ব্যাখ্যা করো। আমাদের এই গেলুসাকের সূত্রের টপিকটাও কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তো তোমরা এই টপিকটাও খুব ভালো করে দেখে যেও। নেক্সট, গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো, এর কারণগুলি লেখো। সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলার কারণ কি? আর এর তাৎপর্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য।
এসআই ও সিজিএস এককে আর এর মান কত? পর্ষদের প্রশ্ন, 1 মার্কসের শর্ট প্রশ্নের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। লিটার এটিএম এককে আর এর মান কত? আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণ থেকে আর এর একক নির্ণয় করো। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? একে পরম বলার কারণ লেখো। সেলসিয়াস স্কেলে এর মান কত? 19 নম্বর, গতীয় তত্ত্ব অনুসারে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা লেখো। কোনো গ্যাসের আয়তন বলার সময় ওই গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয় কেন? 21 নম্বর, উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল এবং পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতা বলতে কী বোঝো? আমাদের পর্ষদের প্রশ্ন। তোমরা যদি পর্ষদের টেস্ট পেপার দেখো বা বিভিন্ন স্কুলের সেট বা আমাদের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো, দেখবে এই প্রশ্নগুলো বারবার করে রিপিট হয়েছে। যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আমি এখানে রেখেছি। পরীক্ষার আগে তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে যাবে। নেক্সট হলো 22 নম্বর, পরম বা কেলভিন স্কেল ও উষ্ণতা স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট হলো, গ্যাসের অণুগুলির বেগ বলতে কী বোঝো? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। গ্যাসের অণুগুলির গতিশীলতা সাপেক্ষে যুক্তি দাও। ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন ধর্ম আমরা বুঝতে পারি? বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। আমাদের এখান থেকে কিছু অ্যাপ্লিকেশান বেসড প্রশ্ন থাকে, তো সেই জন্য দেখো, জলের বুদবুদ গভীর থেকে উপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন? চার্লসের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। চার্লসের সূত্র থেকে ভি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো এবং এর থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো, অথবা চার্লসের সূত্র থেকে ভি সমানুপাতি টি প্রমাণ করো। নেক্সট হলো আমাদের পরম শূন্য উষ্ণতা। কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়? বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 মার্কসের জন্য। বয়েলের সূত্র যেখানে ফেল হচ্ছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। নেক্সট, চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো। লেখচিত্রের প্রকৃতি কীরকম? লেখচিত্রে উষ্ণতা অক্ষকে ছেদ করে কোথায়? বয়েল ও চার্লের সমন্বিত রূপটি কি? আমরা জানি P1V1/T1 = P2V2/T2, তো ওই সম্পর্কটা আমাদের এখানে প্রতিষ্ঠা করতে লাগবে। নেক্সট আমাদের বাস্তব গ্যাস কাকে বলে? কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? 262 কেলভিন ও -10°C মধ্যে কোন উষ্ণতাটি বেশি নির্দেশ করে? অ্যাভোগাড্রো সূত্র বিবৃত করো। কোন উষ্ণতায় নির্দিষ্ট ও চাপে বাস্তব গ্যাসগুলি মোলার আয়তন প্রায় সমান এবং এসটিপিতে এর সীমান্ত মান 22.4 mol⁻⁻1? এই পরীক্ষালব্ধ থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্র উপনীত হওয়া যায়? 2015 সাল, 2020 সাল এবং পর্ষদে এই প্রশ্নটি বারবার করে রিপিট হয়েছে, তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। নেক্সট আমাদের বয়েলস চার্লস অ্যাভোগাড্রো সূত্রে সমন্বিত গঠিত আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT, এই সমীকরণটি প্রতিষ্ঠা করো। 2014 সালে এই প্রশ্নটি এসছে এবং আমাদের পর্ষদেও এই প্রশ্নটি উল্লেখ রয়েছে। গ্যাসের অণুগুলির বেগের উপর উষ্ণতার প্রভাব লেখো। কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো? আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের চ্যুতির কারণ লেখো। নেক্সট, প্রমাণ চাপ ও উষ্ণতায় মোলার আয়তনের সীমান্ত মান কত? খুবই গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের জন্য। অবশ্যই কিন্তু পরীক্ষা যাওয়ার আগে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে রিভিশন করে যাবে। নেক্সট, আদর্শ গ্যাস কাকে বলে? এর সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য লেখো। গ্যাসের অণুগুলির বেগের উপর গ্যাসের চাপ ও উষ্ণতার প্রভাব লেখো। গ্যাসের অণুগুলির গতির উপর গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে? আমরা জানো, তোমাদের এই অধ্যায়ের শেষের দিকে
এই গ্যাসের অণু মানে আদর্শ গ্যাসেরই পার্টটি রয়েছে। তো ওখানে উষ্ণতার প্রভাব, চাপের প্রভাব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষার আগে এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। নেক্সট, গ্যাসের চাপ বলতে কী বোঝো, এর একক লেখো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কী বোঝো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত, এবং শুষ্ক বায়ু অপেক্ষায় আর্দ্র বায়ু হালকা কেন হয়। তো দেখো স্টুডেন্টস, তোমাদের জন্য আমি এই অধ্যায় থেকে মোট 46টি প্রশ্ন রেখেছি, 2 মার্কস আর 3 মার্কস মিশিয়ে। তো তোমরা পরীক্ষার আগে আশা করছি যদি এই কটা প্রশ্ন ভালো করে যেতে পারো, তাহলে এই অধ্যায় থেকে তোমাদের পুরো একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে এবং পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। তোমরা খুব এই প্রশ্নগুলো জাস্ট ভালো করে রেডি করো, তাহলেই দেখবে তোমাদের এই অধ্যায় থেকে 8 মার্কস পুরো তোমাদের কমন থাকবে। তোমাদের সুবিধার্থে আমি বিগত বছরে আমাদের মাধ্যমিকে যে প্রশ্নগুলি এমসিকিউ 1 মার্কসের জন্য এই অধ্যায় থেকে এসছে, আমি প্রতিটি প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি তোমাদের এমসিকিউ প্র্যাকটিসের জন্য। তোমরা ভালো করে চ্যাপ্টারটা পড়ে নেবে, যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম সেগুলো ভালো করে রেডি করে নেবে, দিয়ে তোমরা নিজেদের মধ্যে এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এগুলোর উপর মক টেস্ট দেবে। এখানে এমসিকিউর জন্য আমি দেখো মোট আমরা যদি দেখো বিগত মাধ্যমিকে যে এমসিকিউগুলো এসছে এই অধ্যায় থেকে 10 বছরে, আমি প্রতিটা এমসিকিউ এখানে অ্যাড করে দিয়েছি। মোট তোমরা যদি দেখো এখানে 54 কারণ আমি এমসিকিউ মাল্টিপল চয়েস প্রশ্ন দিয়ে দিয়েছি। তারপর আমাদের 2 মার্কস বলো, 1 মার্কস বলো, যাবতীয় প্রশ্ন এই অধ্যায় থেকে এসছে। সেম প্রশ্ন বারবার করে 1-2 বছর অন্তর রিপিট হয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু একবার নিজেদের মধ্যে মক টেস্ট দিয়ে নেবে। এখানে কিছু আমি এমসিকিউ দিয়ে দিয়েছি, যে এমসিকিউর মধ্যে মানে নিউমেরিক্যালস, অবশ্যই কিন্তু নিউমেরিক্যালসগুলো তোমরা প্র্যাকটিস করবে। এই অধ্যায় থেকে আমাদের নিউমেরিক্যালস পরীক্ষায় দেয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের কাছে অজানা থাকে বা বুঝতে পারছো না কিভাবে তোমরা লিখবে, তো অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও। সেই প্রশ্নগুলো তাহলে উত্তর নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সরাসরি সেখানে যুক্ত হয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে।